সবাই আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতে চাই। বিশেষ করে যেমন প্রস্রাবের রাস্তায় পাথর, তোমরা এটা তো শুনছো নাকি? প্রস্রাবের রাস্তায় পাথর হলে প্রস্রাব বন্ধ হয়ে যায়। তখন তার যখন প্রস্রাব বন্ধ হয়ে যায়, প্রস্রাবে প্রচুর জ্বালা পোড়া করে, তখন কিন্তু সে একেবারেই দিশেহারা হয়ে যায়। আমি এই মুহূর্তে প্রস্রাব করতে চাই, আমি জ্বালা পোড়ার থেকে মুক্তি চাই, নতুবা আমাকে একদম গলা কেটে ফেলেন অথবা মেরে ফেলেন, আমি কিন্তু মুক্তি চাই। তখন কিন্তু মানুষ দ্রুত তাকে নিয়ে যায় একটা চিকিৎসা অঙ্গনে। নিলে পরে আমাদের বাংলাদেশে হলে প্রস্রাব রাস্তায় পাথর হলে টেস্ট করে যখন দেখা যায় পাথর, তখনই বলে যে এটা অপারেশন করতে হবে। এবং আমরা অপারেশনের জন্য প্রস্তুতি নিতে গেলেও দেখা যায় যে তার হার্ট ভালো আছে কিনা, ফুসফুস ভালো আছে কিনা, তার প্রেশার আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, এগুলো আমরা কিন্তু পরীক্ষা করি। করার পরে আবার তার হলো যে ওডি খালি আছে কিনা, আবার ওই বিষয়ে স্পেশালিস্ট ডাক্তার আছে কিনা। এমনিভাবে কিন্তু 15 দিন চলে যায়। 15 দিনের মতো সে ক্যাথেটার দিয়ে প্রস্রাব করতে হয়, তাকে কষ্ট করতেই হয়। কিন্তু বিষয়টা হলো অত্যন্ত একটা সুখবর তোমাদেরকে জানাই যে প্রস্রাবের রাস্তায় যে পাথর যেদিন আসে এদিন থেকে প্রস্রাব বন্ধ হয়ে যায়, প্রস্রাবের জ্বালা পোড়া চলে আসে। কিন্তু সেটা যদি হোমিওপ্যাথিক চিকিৎসা হয়, একদিনের মধ্যে প্রস্রাব ক্লিয়ার হয়ে যায় এবং পাথরও বের হয়ে আসে, এবং প্রস্রাবের রাস্তা থেকে পাথর একদিনে বের হয়ে রোগে সুস্থ হয়ে যায়। এটা কি তোমরা জানতা? একদিনে যে প্রস্রাবের রাস্তায় পাথর বের হয়ে যায়, এটা কি জানতা? আচ্ছা দেখো, তোমরা সমাজে এত সচেতন, তোমরা এত এডুকেটেড পারসন, তোমরাই কিন্তু বিষয়টা জানো না। তোমরা যেহেতু বিষয়টা জানো না, তোমাদের যদি এরকম হইতো তোমাদের কিন্তু সেইভাবে হাসপাতালে নিয়ে যেতে হইতো। এবং সেইভাবে হাসপাতালে নিলে হয় কি, প্রস্রাব রাস্তায় পাথর যখন অপারেশন করা হয়, তখন প্রস্রাবের রাস্তায় পাথর অপারেশন করার পরে অনেকের আছে প্রস্রাবের রাস্তায় ঝিরঝিরে প্রস্রাব করে, অনেকের আছে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়ে যায়, অনেকের আছে প্রস্রাবের রাস্তা তার যে শারীরিক যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলে, এবং অনেকের আছে একদম ক্যান্সার হয়ে যায়, অনেকের আছে প্রস্রাবের রাস্তা কেটে নল দিয়ে আজীবন প্রস্রাব করতে হয়। এই সমস্যাগুলো যে হয় তোমরা তো জানো না। এবং এগুলো ইউরোলজি বিভাগে গেলে দেখতে পারবো যে প্রস্রাবের রাস্তা অপারেশন করার কারণে এই সমস্যাগুলো কত হাজার হাজার মানুষের হয়েছে। দেখবো শীতকালই নাই, প্রশ্ন করলে যে আপনি কেন এই অবস্থা, লজ্জায় বলতে চাইবে না, বলে না আপনি বলেন, আমি আপনার জন্য পারলে একটা ভালো ব্যবস্থা নেব। দেখবো বলবে যে আমি প্রস্রাবের রাস্তা অপারেশন করে আমি এমন বিপদে আছি। তো এই 4টা গুরুত্বপূর্ণ সমস্যা আসতে পারে, যে কোনো মারাত্মক ধরনের ভয়ানক সমস্যাগুলো হতে পারে। সেখানে যদি আমরা প্রস্রাবের রাস্তায় পাথর হয়, একদিনের মধ্যে ওষুধ খেয়ে প্রস্রাবের রাস্তায় পাথরটা বের হয়ে যায়, ন্যাচারালি ভালো হয়ে যায়, তাহলে তো এই সমস্যাটার সমাধান হয়ে গেল। আজকে তোমাদের এই বিষয়টা জানানোর উদ্দেশ্য হলো, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে সমাজের সবাইকে তোমরা এই বিষয়টা জানাবে যে প্রস্রাবের রাস্তায় পাথর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। প্রস্রাবের রাস্তায় পাথর হলে তোমরা কোনো ধরনের অপারেশন করবে না। এটা গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার আঙ্কেলের কাছে গেলে এটা একদিনের ভিতরে পাথর বের হয়ে যায়। ঠিক আছে? শুধু প্রস্রাবের রাস্তায় পাথর না, প্রস্রাবের রাস্তায় কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড মাংস বৃদ্ধি হয়। তো প্রস্রাবের রাস্তায় প্রোস্টেট গ্ল্যান্ড মাংস বৃদ্ধি হলে ঠিক সেমভাবে অপারেশন করতে হয়। কারণ প্রোস্টেট গ্ল্যান্ড মানে মাংস বৃদ্ধি হয়ে প্রস্রাব রাস্তা বন্ধ হয়, তখন তাকে নিয়ে এসে অপারেশন করতে গেলে ঠিক সেমভাবে ওডি খালি পেতে হয়, ডায়াবেটিস মুক্ত হইতে হয়, হার্ট ফুসফুস ভালো থাকতে হয়, এবং তাকে খেতে টেতে প্রস্রাব করে না। এইভাবে 15 দিনের আগে এটা সুস্থতা হয় না। তো যে সেখানেও আবার যদি অপারেশন হয়, সেখানেও প্রস্রাব রাস্তায় ঝিরঝিরে পানি প্রস্রাব হতে পারে, এবং আপনার যে প্রস্রাব শারীরিক ক্ষমতা হারাইতে পারে, এমনকি প্রস্রাব রাস্তায় ইনফেকশন হতে পারে, এমনকি প্রস্রাব রাস্তায় ক্যান্সারও হতে পারে। সেই জন্য প্রোস্টেট গ্ল্যান্ডও কিন্তু আপনার যে 15 দিন যে সময় লাগে অপারেশন করতে, সেখানে 15 দিনে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসায় প্রোস্টেট গ্ল্যান্ড স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয়। সেই বিষয়টা তোমাদেরকে জানানোর জন্যই মূলত তোমাদেরকে কষ্ট দেওয়া। আর তোমরা যেহেতু এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রোস্টেট গ্ল্যান্ডের প্রস্রাবের সমস্যা এবং প্রস্রাব রাস্তায় পাথরের সমস্যা, এটা কিন্তু শুধু ছেলেদের না, এটা মেয়েদের হয়ে থাকে। এবং পুরুষ এবং মহিলা সবারই যাতে এই সমস্যাটা হতে পারে, সেই সমস্যাটার থেকে যাতে দ্রুত হোমিওপ্যাথিক চিকিৎসার সমাধান পায়, সেই জন্য এই বিষয়টা তোমাদের জানা থাকা দরকার। ঠিক কিনা? তোমাদেরকে কষ্ট দিলাম। আমার প্রশ্ন ছিল, যেটা হচ্ছে আমি অনেক রোগীর প্রশ্ন সম্মুখীন হই যে অনেকেই বলে থাকে যে আমি তো এর আগে অনেক হোমিওপ্যাথির সাপোর্ট নিয়েছি, ঢাকা শহরের বিভিন্ন এরকম আপনাদের অ্যাড দেখে, ফেসবুকে বা ইউটিউবে দেখে অনেকজনের কাছ থেকে আমি মেডিসিন খেয়েছি হোমিওপ্যাথি। সো আমি তো এখন আসলে ট্রাস্ট করতে পারতেছি না নতুন করে হোমিওপ্যাথি মেডিসিন যে আমি আবার আবার খাবো। সো এই ক্ষেত্রে আপনার কি ভূমিকা, যে আমাদের গণস্বাস্থ্য হোমিওতে আসলেই যে একজন পেশেন্ট, যে কোনো পেশেন্ট হতে পারে, সে যে সুস্থ হবে, এটার আপনার কি ভূমিকা আপনার নিজ জায়গা থেকে? প্রথম জিনিসটা হলো যে তোমাদেরকে কিন্তু তোমরা কিন্তু এই পর্যন্ত শোনো নাই যে একদিনে প্রস্রাব পাথর বের হয়।
এটা কেউ কনফিডেন্স নিয়ে দাবি নিয়ে বলতেও পারবে না, এবং কোনো ডাক্তার বলবেও না। বলতেছি তো আমি, সেখানে আমার এই বক্তব্য তোমরা 4 জনের শুনে কেউ শুনে না। যেটা হলো আমি বলবো যে প্রস্রাবস্থা পাথর একদিনে যে বাইর হয়, একদিন আমি তো সময় চাচ্ছি মাত্র একদিন এটা বের হয়ে যায়। আর বিশেষ করে হলো আপনারা ইউটিউব, ফেসবুক, গুগলে ক্যান্সার গবেষক ডাক্তার এস এম স্যার দেখলে প্রায় 4,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগী পাবেন যারা সুস্থ হয়েছে। ক্যান্সার কিন্তু মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে, এবং কোনো না কোনো রোগীর উপরে বহন করে ক্যান্সার আসে। ক্যান্সার চুলে হয়, ক্যান্সার স্কিনে হয়, ক্যান্সার চোখে হয়, ক্যান্সার গলায় হয়, নাকে হয়, কানে হয়, এবং স্কিন ডিজিজে হয়, টিউমারে হয়, আঘাত পেয়ে হয়, বিভিন্ন কারণে ক্যান্সার হয়ে থাকে। কোনো না কোনো রোগের উপরে যেহেতু বহন হয়ে ক্যান্সার হয়ে থাকে, তো আমাদেরকে কিন্তু ওই বিষয়গুলো ক্যান্সার চিকিৎসা করতে গিয়ে অল বডি সম্পর্কে আমাদেরকে ভালো করে জানতে হয়। সেই জন্যই কিন্তু আমাদের চিকিৎসাটা দ্রুতগামী। আর বিশেষ করে আমরা বলবো যে আমরা তো বেশি দিন সময় চাচ্ছি না, যে অন্যান্য ডাক্তার বলবেন হ্যাঁ প্রস্রাবস্থা পাথর হয়েছে, আপনি ওষুধ খান, আস্তে আস্তে ঠিক হয়েছে, কিন্তু আস্তে আস্তে ঠিক হওয়ার তো সময় নেই, যেহেতু প্রস্রাব তার বন্ধ, জ্বালাপুরে তার শুরু হয়ে গেছে। সেই জন্য আমরা আপনাদেরকে এই বিষয়টা মেসেজটা জানাইলাম, যেহেতু আপনারা সমাজের একদম ইয়াং পার্সন, সচেতন ব্যক্তি, আপনাদের মাধ্যমে কিন্তু এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব। আপনারা দেখছেন আলজেরিয়া শাসন করেছিল আপনাদের মতো 4টা ছেলে। আমরা বাংলাদেশেও কিন্তু কিছুদিন আগে কোটা আন্দোলনে 5টা ছেলে ইউনিভার্সিটিতে বসে তারা আন্দোলন শুরু করছে, কিন্তু সারা বাংলাদেশে কোটা আন্দোলন তো বাস্তবায়ন হয়ে সরকার পর্যন্ত পতন হয়ে গেছে। তো আসলে কিন্তু ইয়াং জেনারেশনের পরে সব কিছু মানে একটা দ্রুতগামী সবার কাছে পৌঁছে দেওয়া, এই বিষয়টা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আপনাদের দায়িত্ব নিয়ে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর বিশেষ করে বিশ্বাসের জন্য 1-2টা প্রস্রাবের রোগী আমাকে দিলেই তো আপনারা বুঝতে পারবেন, তখন আপনাদের কনফিডেন্স তৈরি হয়ে যাবে, তখন আপনার কনফিডেন্স আপনার সারা বাংলাদেশে যথাযথভাবে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।